ম্যাথের পড়া অনেকটাই জমে আছে, সূত্র ভুলে গিয়েছি। আমার ব্রেকফাস্ট রেডি, এখন খাবো। সমস্যা থেকে থাকে তাহলে সেটা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যায়। এই টপিকটাতে কত বেশি ইনফরমেশন আছে। এই লিমিটেড টাইমের মধ্যে সমস্ত ম্যাথগুলো করানো হয় না, শুধু ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়তে হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ। নতুন একটা দিন, সাথে নতুন কিছু মোটিভেশন, এই নিয়ে আজকে পড়তে বসলাম। আজকের পড়াটা শুরু করছি ম্যাথ দিয়ে। এই পুরো সপ্তাহে আমার সব থেকে বেশি ম্যাথের ক্লাস ছিল, তাই ম্যাথের পড়া অনেকটাই জমে আছে। আজকে সেই সব জমানো পড়াগুলো আমাকে মোটামুটি কমপ্লিট করতে হবে। অলরেডি আমার ক্লাস শেষ হওয়ার অনেকটাই টাইম হয়ে গেছে, মানে সপ্তাহ প্রায় আজকে শেষের দিন। তো আজকে আমি ট্রাই করব পুরো সপ্তাহের ম্যাথ ক্লাসগুলো সমস্ত পড়াগুলো রিভিশন করার। আসলে ক্লাস শেষ হওয়ার পরে যদি একটু লং টাইম হয়ে যায় তাহলে কিন্তু এটা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো গাইস, ম্যাথ করতে করতে আমি রিয়ালাইজ করলাম আমি সূত্র ভুলে গিয়েছি। তো এখন একটু সূত্র পড়ে নিচ্ছি। আসলে সূত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সূত্র যদি মাথায় না থাকে তাহলে আসলে ম্যাথগুলো করতে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। গাইস, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমরা সবাই জানি একটু লেজি ডে হয়, সবাই এই দিনটায় একটু আরামপ্রিয়ই হয় আর কি। তো আমার ক্ষেত্রেও তেমনটাই। আমি আজকে 9টার দিকে উঠেছি। ওঠার পরে আমি ভাবলাম যে একটু ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তবে ছাদে এত বেশি রোদ ছিল যে সেটা আর পসিবল হয়নি। তারপর আমি নিচে চলে আসলাম, আর আসার পরে ভাবলাম প্রথমে পড়ি, তারপরে নাস্তা করব। তবে ম্যাথ করতে করতে আমার এত বেশি ক্ষুধা পেয়েছে, আমার পক্ষে আর পড়া পসিবলই হচ্ছিল না। তো এখন আমি একটু ব্রেক নিলাম, এখন যাব নাস্তা করব। আর আজকে হচ্ছে আমার একটা রিভিশন ডে। পুরো সপ্তাহে আমার যা যা পড়ানো হয়েছে সেটা আজকে আমি রিভিশন করার ট্রাই করব। অবভিয়াসলি সব কিছু তো আর একদিনে পড়া পসিবল হবে না, যতটুকু পারি ততটুকু কমপ্লিট করব। তবে খালি পেটে আর পড়াটা পসিবল হচ্ছে না, তাই এখন যাই ব্রেকফাস্ট করি, তারপরেই পড়ব। তো আমি রান্নাঘরে চলে আসলাম, আর প্রতিদিনের মতোই আমার সিম্পল ব্রেকফাস্ট। প্রথমে আমি এখানে রুটিটা ভেজে নিচ্ছি, আর এর সাথে আমি করব ডিম ভাজা। অনেকে আমাকে বলেন আমি একই টাইপের খাবার খাই। আমার আসলে এই একই টাইপের ব্রেকফাস্টই পছন্দ, তাই আমার খাবারে তেমন একটা ভ্যারিয়েশন থাকে না। সো গাইস, ফাইনালি আমার ব্রেকফাস্ট রেডি, এখন খাবো। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে আমি আর একদমই সময় নষ্ট করিনি, ডাইরেক্ট চলে আসলাম আমার পড়ার টেবিলে। আর এখন হচ্ছে আমি 2 ঘন্টার মতো ম্যাথ করব, তারপরে অন্য সাবজেক্ট শুরু করব। আমার আজকের স্টাডি প্ল্যানে খুব বেশি সাবজেক্ট নেই, তবে অনেক পড়া আছে। আমি যেহেতু পুরো সপ্তাহের পড়াটা আজকে রিভিশন করছি, যেই সাবজেক্টে ক্লাস হয়েছে সেগুলো আজকে পড়ব। যদিও বেশি সাবজেক্ট নেই, তবে টপিক অনেকগুলো আছে। অনেকগুলো টপিক আমাদের এই পুরো সপ্তাহে পড়ানো হয়েছে। কোচিংয়ে আমরা যখন ক্লাস করি তখন কিন্তু আমরা একটা লিমিটেড টাইমের মধ্যে ক্লাস করি, আর এই লিমিটেড টাইমটা অন্য ক্লাসের ক্ষেত্রে প্রবলেম হয় না, তবে ম্যাথ ক্লাসের ক্ষেত্রে এই লিমিটেড টাইমটা অনেক বেশি প্রবলেম হয়। কারণ এই লিমিটেড টাইমের মধ্যে সমস্ত ম্যাথগুলো করানো হয় না, আর করানোটা পসিবলও না। তো আমাদেরকে যে ম্যাথগুলো করানো হয় সেই সেম নিয়মের যে ম্যাথগুলো থাকে সেগুলো বাসায় প্র্যাকটিস করে নিজেরাই বুঝে নিতে হয়। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যায়। আর নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে তো ম্যাথগুলো প্রথমে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা বুঝবো কীভাবে কোন জিনিসটা বুঝেছি আর কোন জিনিসটা বুঝতে পারিনি। তো গাইস, ফাইনালি আমি ম্যাথের প্রতি বোর হয়ে গেছি, তো এখন আমি ম্যাথ করা বাদ দিলাম। আর এখন আমি হচ্ছে আমার নেক্সট সাবজেক্ট যেটা হচ্ছে জিকে, সেটা শুরু করব। এই সপ্তাহে আমাদের জিকে ইন্টারন্যাশনাল প্লাস বাংলাদেশ অ্যাফেয়ার্স দুটো টপিকেরই ক্লাস হয়েছে, তো এইটারও অনেক অনেক পড়া আছে। এই পুরো সপ্তাহে আমাদের শুধু ম্যাথ, ইংলিশ আর জিকের বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই ক্লাসগুলোই হয়েছে। তো প্রথমে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের পড়াটা দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে প্রাচীন শাসন আমলটা পড়ছি। ম্যাথ কমপ্লিট করার পরে আমি আর কোনো ব্রেক নিইনি, ডাইরেক্ট আমি জিকে পড়া শুরু করেছিলাম। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি একটানা বেশিক্ষণ পড়তে পারি না, পড়ার মাঝখানে আমার ছোট ছোট ব্রেক লাগে। তো এখন আমার হচ্ছে অলরেডি সেই ফেজটা চলে এসেছে যখন আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাথার মধ্যে আর কোনো পড়াই ঢুকছে না। তো আমি এখন একটা ব্রেক নিব, কারণ আমার অনেক বেশি এখন একটা ব্রেক দরকার। সো গাইস, আমি এখানে আমার আজকের দিনের সেকেন্ড চাটা বানিয়ে নিলাম। জিকে পড়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানাটা খুব বেশি দরকার, আর সেটা হচ্ছে আমাদের কোন জিনিসগুলো পড়তে হবে আর কোন জিনিসগুলো বাদ দিতে হবে। জিকেতে প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে, আর এই সব ইনফরমেশনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না। আমাদেরকে নিজেকেই বের করতে হবে কোনটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আর কোনটা আমাদের বাদ দিতে হবে। আমরা যদি বইয়ের সব ইনফরমেশনগুলো পড়তে চাই তাহলে কিন্তু আমাদের কোনো তথ্যই মনে থাকবে না, আর আমরা পরীক্ষায় খারাপ করব। পুরো বই হাইলাইটার পেন দিয়ে দাগানোর কোনো মানেই হয় না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমাদের পড়তে হবে।
এখন আমি পড়ছি প্রাচীন বাংলার ইতিহাস, আর আমরা সবাই জানি এই টপিকটাতে কত বেশি ইনফরমেশন আছে। এই সব ইনফরমেশনগুলো একসাথে কারো পক্ষে মাথায় রাখা পসিবল না, তাই আমাদের শুধু ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়তে হবে। তো এখন এই যে ইম্পর্টেন্ট কোনটা সেটা আমরা কিভাবে জানবো? এটা জানার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে, একবার নয় বারবার। যখন আমরা বারবার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব, আমরা ইজিলি বুঝে যাব কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আর কোনটা লেস ইম্পর্ট্যান্ট। অলরেডি বছরের অর্ধেকটা সময় চলে গিয়েছে, আর এখন কিন্তু পরীক্ষার জন্য তেমন একটা সময় নেই। তো এখন হচ্ছে ওই ফেজ যখন প্রেশারটা অনেক বেশি থাকে, আর এই সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। সো এখন থেকে পড়াশোনায় আগের থেকেও বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। আর একটা বছর পর পর একটা করে বিসিএস পরীক্ষা হয়, তো আসলে পরীক্ষায় সিলেক্ট হতে না পারলে কি যে একটা ডিপ্রেশনপূর্ণ অবস্থা হয়, সেটা আমরা যারা পরীক্ষা দিয়েছি তারাই জানি। তো যারা বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সবাইকে বলবো যে এখন থেকেই ভালো মতো ট্রাই করুন, কারণ সুযোগ বারবার আসে না। হতে পারে এটাই আপনার লাস্ট সুযোগ, বা এরপরে আপনি হয়তো বা আর সেভাবে সুযোগটা পাবেন না। তো এখন সময় থাকতেই ভালো মতো প্রিপারেশন নিন, সময় নষ্ট করবেন না, নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।